দর্শক আমরা সামনে একেবারে এক্সক্লুসিভ বেশ কিছু ষাঁড় গরু দেখছি, আর এগুলো সম্ভবত চলে যাবে ঢাকার উদ্দেশ্যে। আর এই গরুগুলো কালেকশন করছেন সামনে রনি ভাই। রনি ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? গরু কতগুলা কোথায় যাচ্ছে? গরু 8 পিসের জায়গায় 1 পিস আমাদের কাছে দুর্বল মনে হচ্ছে, তো হ্যাঁ 8-10 ঘন্টা জার্নি গেলে আরো অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ, ওই 1 পিস রাখে দিই, 7 পিস পাঠাচ্ছে। 7 পিস যাবে নবিতা এগ্রো, নবিতা এগ্রো ঢাকা। ওগুলা না বাছাই করা গরু, বুঝছেন? আচ্ছা, সবগুলো জন্য গরু সবগুলো হচ্ছে বাছাইকৃত কুরবানি উপযোগী। যে কাস্টমার ভেরিয়েন্টের গরু, যে কাস্টমার যে গরু ওনার কাছে চায়, হ্যাঁ হ্যাঁ, তো বছরে 100-150 গরু বিক্রি হয় হ্যাঁ কুরবানির। হ্যাঁ, ওই 150 কাস্টমার চাহিদা 150 রকমের গরু আছে। আচ্ছা আচ্ছা, মানে কাস্টমার চাহিদার উপর ডিপেন্ড করে এই গরুগুলো কেনা। সাইওয়াল আছে, কুপি আছে, হ্যাঁ, পাকড়া বড় আছে, হাসাব আছে। আচ্ছা আচ্ছা, ওগুলো গরু যে কাস্টমারের চাহিদা আছে, হ্যাঁ হ্যাঁ, গরুটাই ওখানে ঢোকাচ্ছে। ওগুলো ঢোকাচ্ছে। আচ্ছা, এই যে গরুগুলো দেখছি, এই গরুগুলো কি আর ফ্যাটানিং হবে নাকি হয়ে গেছে? জায়গা আছে, জাতের বড় হ্যাঁ, জায়গা আছে। এখানে পিছনে চামড়া পাচ্ছে, মানে কি পিছনে চালানো পারতেছে, মানে আরো জায়গা, গোস্ত ধরানোর মতো জায়গা আছে যথেষ্ট। গোস্তটা আছে না, হ্যাঁ, এই গরু থাকলেও গরুটা তো ওনার হয়ে চকচক হবে। হ্যাঁ, যত্ন থাকবে, এক জায়গায় থাকবে, খাবে দাবে ঘুমাবে। হ্যাঁ, গরুটা কোয়ালিটি অন্যরকম হবে। যেমন লাল হাসা, এটা গরুর চাহিদা অন্যরকম আছে। আচ্ছা আচ্ছা, লাল হাসা চায় কেউ, সাদা হাসা চায়, হ্যাঁ, এরকম লাল হাসা। চোখটা দেখেন, সিংটা দেখেন, ঠোঁটটা দেখেন, আচ্ছা, পাগুলান, লেজটা নেই। মোটামুটি চতুর সাইড দিকে কোনো কমতি নেই। এগুলো গরু তো আমাদের থাকলো না, হ্যাঁ, সপ্তাহ ওজনটা কমে গেছে। যা আমি ছিলাম 20-25 কেজি কমে যাবে। 20-25 কেজি কমে গেছে, আবার যখন যাবে আর 10 কেজি কমবে। আবারও 10 কেজি কমে যাবে। গরু যদি ওজন করি 380, হ্যাঁ, আশা আসে পাই 370। এই শুধু কাহারল, আমবাড়ি, ঠাকুরগা, মানে 20 কিলো দূর পার হইলে কমে যায়। কমে যায়। গাড়িতে উড়াচ্ছি, কোথাতে নিয়ে যাবে আমার, হ্যাঁ হ্যাঁ, সে যে 5-10 কেজি কমে যায়। 5-10 কেজি কমে যায়। আচ্ছা, এটা বডি ওয়েট কতটুকু হয়েছে এই গরুটা? 450 কেজি হয়েছিল, 450 কেজি হয়েছিল। 450 কেজি হয়েছিল, তারপর এখন মনে হয় 20-30 কেজি হবে। এখন হয়তো 20-30 কেজি হবে। এটা না, আমার ওইটা খায় না তো, হ্যাঁ, ওইটা খায় না ভাই। আচ্ছা আচ্ছা, বুঝছেন নাই? হ্যাঁ। তো এখন মিক্সার খাবার খাওয়ায়, হ্যাঁ, আমি তো ওগুলো খাই না। আমি সাধারণত গমে বসি, ধানের গুঁড়া আচ্ছা আচ্ছা, আর একটু ফিটে ছিঁড়ে দিলাম। হ্যাঁ, আমার রাখাল খেলেলে আমি তো কত সময় দিতে পারি না, হ্যাঁ। খেলে নাই, আচ্ছা আচ্ছা, বুঝলেন নাই? হ্যাঁ, ওই জন্য মোটামুটি ফেটে নিয়ে যেগুলো গরু বড় বড় মোটা কিনে নিয়ে আসি, ওগুলো গরু 20-30 কেজি কমে যায়, কমে weight loss যায়। হয়। ওরা আবার যেখানে যায়, ওর আবার খাবারটা ধরতে সময় লাগে। ও তো অন্য খাবার খাওয়ায়। হ্যাঁ হ্যাঁ, যখন বেরোয় খাবারটা ধরে গেলো 8-10 দিন, হ্যাঁ। তখন বাড়তে भी সময় নেয় না। আবার আচ্ছা, একদিন চেঞ্জ যায়, কারণ দ্রুত গরুটা বৃদ্ধি ধরতে পায়। সময় লাগে না। আচ্ছা আচ্ছা, তো এগুলো কি সিস্টেমে দেওয়া হয়েছে? স্কেলে পার কেজি গরু 440 টাকা, 35 টাকা রেট হয়েছে। 400 কত? 35 টাকা। 435 টাকা করে রেট হয়েছে। আচ্ছা, আমরা এটা একটু দেখে নেই ভালো করে। তাহলে এটা বললেন ওজন হচ্ছে 450 কেজি, জি জি, 1,97,000 কত টাকা দাম লাগছে? 1,97,000 সামথিং দাম পড়ছে এটা, সিরিয়ালে প্রথম। আচ্ছা, 2 নাম্বারটা সম্বন্ধে একটু বলেন। এটা 265 গরু 2,02,000 না 3,000 টাকা দাম লাগছে। 2,02,000 থেকে 3,000 টাকা দাম পড়ছে। এগুলো গেটাটা খুব ভালো। হ্যাঁ। গেটাপের সৌন্দর্য, হ্যাঁ। দেখেন শিং, মাথা, চোখ, গলার চুল, হ্যাঁ, একের কালার, একের গেটাপ। এক এটা এটা তাহলে বডি ওয়েট কতটুকু হয়েছে? 465 কেজি। 465 কেজি। আচ্ছা, এখান থেকে বৃদ্ধি পাবে এখন থেকে কুরবানি পর্যন্ত আনুমানিক এই গরুটা থেকে কতটুকু আর এক্সট্রা ধরানো যাবে? ধরেন বাইরে ডিসেম্বর মাস না, এখন ধরেন 440 কেজি আছে, 20-25 কেজি তো কমছে। হ্যাঁ। আর মাপি নেই, তাও তো আইডিয়াতে বোঝা যাচ্ছে। আচ্ছা আর আচ্ছা, যদি বাড়ে আলহামদুলিল্লাহ ওনার হ্যাঁ। ভালো। 440 কেজি যদি হয়েছে, ডিসেম্বর মাসে তো বাদ, হ্যাঁ জানুয়ারি মাসে 15 তারিখ বাদ, হ্যাঁ। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 4 মাসে যা বাড়ে, আচ্ছা আচ্ছা, মাসে ধরেন 15 কেজি করে বাড়ে। মাসে 15 কেজি করে 60 কেজি আসতে পারে। আচ্ছা আচ্ছা, আর 70 কেজি মতো? 20-30, 550 কেজি কাছাকাছি হবে। হ্যাঁ, 5.5। লাইভ ওটা বিক্রি হবে 16 টাকা। এগুলো গরু পাওয়া যাবে না ভাই, আচ্ছা আচ্ছা, গরু তো সংকট। হ্যাঁ উত্তরবঙ্গের গরু দিয়ে ধরেন যমুনা ব্রিজ পার হয়, কাবার হয়। হ্যাঁ, উত্তরবঙ্গের গরু দিয়ে দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর এদিকের গরু দিয়ে হয়। কেন? এদিকের গরু যা খাওয়ায় ভুসি টুসি খাওয়ায়। আচ্ছা আচ্ছা, আপনার ওই দিকের গরু কুষ্টিয়া, মেহেরপুর, আপনার চুয়াডাঙ্গা ওই দিকের গরু তো ওরা সার খাওয়ায়, ইউরিয়া সার, মলাসেক্স করে বেশি খাওয়া, ইউরিয়া সারটা। হ্যাঁ। ওটা ফুলে বেশি, ফুলে ওটা বেশি। নিয়ে গেলে 1 মাসের পর ভাঙে বেশি। এই গরুটা ভাঙে। আমাদের ওই দিকের হয়তো হ্যাঁ, আর চিনে যেত না। আচ্ছা আচ্ছা, ওগুলো দেখেছি আরো চিনে যেত না। চিনে এখানে গরু ওইগুলো মানুষ খাওয়ায় না, খাওয়ায় না, 2-4টা গরু পালে ভালো জিনিসটা খাওয়ায়। ভালো জিনিসটা পাবে। এটা হচ্ছে সিরিয়ালের 2 নাম্বার। জিনিসটা ভালো থাকে। আচ্ছা আচ্ছা, 2 দেখছিলাম আমরা। আচ্ছা, আমরা এই পাশে একটা এটা কি ভুট্টি বলবো আমরা? ভুট্টি তো ভুট্টি 8
8 দাঁত বয়স হয়ে গেছে না, 8 দাঁত হয়ে ওটা গেছে। সর্বশেষ বয়স চলেছে। হ্যাঁ। এটা মানুষের 120 বছর চলে না, হ্যাঁ। এটা সর্বশেষ বয়স চলতেছে। সর্বশেষ এর বয়সটা বয়স। 8 দাঁত ভাই, আচ্ছা, ওই জন্য একটু বড় মনে হচ্ছে। বড় মনে হচ্ছে, তবে চুরের গেটআপটা কিন্তু এর হ্যাঁ, ওই যে সর্বশেষ বয়স অসাধারণ। চলতেছে না, ছোট গেটাবো সেই চলে আসছে। হ্যাঁ। সিং মাথায়, মাথাটা কিন্তু খাল, হ্যাঁ ওখানে এত ভর্তি। এই হাঁটুটা একটা করে হবে না, দেখেন না আমি বসলে কতটুকু হবে, একটা করে হবে না। আচ্ছা আচ্ছা, দেখছেন? হ্যাঁ একটা করে না। আচ্ছা এগুলো পাওয়াই মুশকিল। পাওয়া মুশকিল। দামও পাইছি ভালো, 1,12,000 টাকা। 1,12,000 এটা। এটা 1,12,000 বিক্রি হয়েছে। আচ্ছা, এটা 1,12,000। এটা তো বডি ওয়েটে না, না এমনি 240 কেজি হয়েছিল। 240 কেজি হয়েছে ওজন। 1,12,000 টাকা দেওয়া হয়েছে এই গরুটা। হ্যাঁ। তবে এই চুরের গেটআপটা যে কেউ পছন্দ করবে, ওর জন্য বিক্রি হবে আগে, এই জন্য বিক্রি উনি তো হবে। কিনছে, ওই চুরির সবার আগে। গেটাপে দেখে কিনছে। চুরের গেটআপটা দেখে কিনছে। হ্যাঁ। মাথার গেটআপটা অনেক ছোট। গলা ঝুলটা পাইছে, মাথাটা ছোট, হাত আচ্ছা, মাথা। আচ্ছা, তার পাশে আমরা একটা আপনি ভিডিও দিয়েছিলেন পাকড়া আসার, হ্যাঁ। কিনা দামে গোটা দিয়ে দিচ্ছি। কেনা দামে। হ্যাঁ, উনি বলছিল 450 টাকা লাইভ ওয়েট। হ্যাঁ লাইভ ওয়েট সব ভিডিও করে পাঠাই দাম লাগে 1,75,000। 75 করে আমার কিনা দামে তো আচ্ছা আচ্ছা, 65,000 টাকায় দিচ্ছি। 75-এ দেওয়া হয়েছে। আচ্ছা, 65 কিনলাম না আপনার ভিডিওতে, খোঁচাবাড়ি হাটে এটা কেনা কোচাবাড়ি হয়েছে। হাটে 65,000 দিয়ে দিচ্ছি। 65,000-এ দেওয়া হয়েছে। জান, 1,65,000। বডি ওয়েট কতটুকু আসছে? 385 কেজি ছিল। এটা করে ধরেন যারা ছিল আমার চেয়ে কম খাবার খাওয়াইছে, হ্যাঁ দানাদারটা কম দিছে, আমার দানাদারটা খাইছে। হ্যাঁ। মোটামুটি ওজন পাবে, ভালো পাবে, এটা ওজনটা ভাঙে নাই, ভালো পাওয়া গেছে। এটা ভাঙে নাই। আচ্ছা আচ্ছা, তাহলে এই গরুটা বডি ওয়েট কতটুকু পড়লো, মানে কত করে কেজি পড়লো? 430 টাকা পড়বে। 430 টাকা পড়ছে। 470 টাকা এমনিতে পাওয়া যাচ্ছে বর্তমান বাজারে বডি ওয়েট। কত করে? পাকড়া না, হ্যাঁ 460 টাকা এমনিতে বিক্রি হচ্ছে। এমনিতে বিক্রি হচ্ছে। দেখুন আমি আমবারের দিক নিয়ে যেতাম গতকালকে, আমার বিক্রি হতো 1,75,000 থেকে 80 টাকা। 1,75,000 থেকে 80 বিক্রি হতো। আচ্ছা, এই যে গেটার পাকড়া, ভাই, হুম, গেটার মোহর দেখুন। মানে পছন্দের গরু এগুলো আর কি। পছন্দের গরু। পছন্দের আমাদের ভিডিও ছাড়ছেন কত মানুষ যে ফোন দিছে হ্যাঁ। ওটার জন্য। আচ্ছা আচ্ছা, যারা পাকড়া গরুটা আমাকে দেয় না, আমার গরুটা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে এটা। যা দিতাম তাই দিত। আচ্ছা আচ্ছা, আমরা এই পাশ থেকে একটু দেখে নেই। আর সবার সাথে তো ব্যবসা করা যায় না। হুম, একটা গরু বেচবো, যে গরুটা কিনবে তারও টেনশন, গরুটা হ্যাঁ। আমি কিভাবে পাঠাবো, আচ্ছা, আচ্ছা। আমারও টেনশন গরুটা পৌঁছালো কিনা। হ্যাঁ, হ্যাঁ। এই 5,000 টাকা লাভ বেশি দেওয়ার জন্য 5,000 টেনশনে অসুস্থ হয়ে যাবে সেদিন। আচ্ছা, আর আচ্ছা। ওষুধে খাই দেবে তার 10,000 টাকা। না না, আর ঠিক এক আছে। জায়গায় যাবে মোটামুটি 10টা করে গেলে 2,000 করে লাভ হলে 20,000 টাকা। 20,000 পেরাও মুক্ত, গাড়ি আচ্ছা। গাড়ি চলে গেল খামারে, চলে গেল। পরিচিত লোকের কাছে কোনো টেনশন নেই, কোনো হেসেল নেই। আচ্ছা, আর এই পাশে আমরা হাঁসা দেখছি। হাসা দিছি 85 করে এবারে। এভারেজ 85 করে পার পিস। পার পিস বিক্রি করছি। এটা একটা, এটা একটা, লট ছিল না ভাই, হ্যাঁ হ্যাঁ, 90,500 টাকা, আর এই 3টা হাসা ছিল। 3টা হাঁসা ছিল। 3টা হাসা ওনাকে আমি 85,000 করে দিই। 85,000 করে পার পিস দেওয়া পার হয়েছে। পিস দিয়ে দিই। আর হাসা তো পাওয়া মুশকিল, হাঁসা পাওয়া একটু মুশকিল। হাসা পাওয়া মুশকিল। এলা গরু খালি 4-5 মাস সময় আছে না, গরুটা হ্যাঁ। সেরকম হবে। সেরকম। আচ্ছা রনি ভাই, এই ধরনের এক্সক্লুসিভ কালেকশন পাওয়া যায় তো? কালেকশন পাওয়া যায়, দেই। যারা এক্সক্লুসিভ কালেকশন দাম জানে, হ্যাঁ। যারা বেচে তারাই তো নেয়। হ্যাঁ, অন্য কাউকে দিলে বুঝবে না যে এত দাম কেন। আচ্ছা আচ্ছা, তাই জন্য ওদের কম লাভ হইলে ওনাদেরকে দেয়, ওনারা আমাদের রেগুলার কাস্টমার। হ্যাঁ আপনার ধরেন একটা নতুন কাস্টমারকে দিব, বুঝবে না হাসা কি পাকড়া কি হ্যাঁ, হ্যাঁ। আর ভুট্টি কি আর বড় বড় সাইওয়াল কি। মানে যারা বুঝে তারাই। তারাই নেই, আমাকে আমিও এভারেজ দামটা নেই, আচ্ছা আচ্ছা, ওনারাও বেচতে পারে। আর যদি ধরেন আমি এখন যে দামটা বেশি 85 করে, এখন কেউ তো নিতে যাবে না, হ্যাঁ। 75 করে আবার 78, 80 করে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমিও তো কিনতে হয়েছি বাজারের চেয়ে সবার চেয়ে বেশি দামটা দিই, বেশি দাম না আমি পাবো না, অন্যজন নিয়ে নিবে। আচ্ছা। তো অন্যজন অন্য খামারি হোক চাইতে দিছে, ভাই আশা হ্যাঁ, দিব হ্যাঁ। আমাকে কয় টাকা দামে আটকাবে না, বুঝলেন নাই? আমাদের 1,12,000 বেশি ভুট্টির দাম 95 হ্যাঁ এভারেজ মাংসের দামে। হ্যাঁ, 17,000 টাকা বেশি কিনছি কেন, বা উনি আমার কাছে কিনছে কেন, হ্যাঁ। ওনার এটা লাগবে, ওনার ধরেন এটা বিক্রি হয়ে গেছে বিক্রি অলরেডি, হয়ে গেছে। এরকম হিসাবটা। আচ্ছা, আচ্ছা। 2-4-5 হাজার টাকা কোনো ফ্যাক্ট না, ফেক না। গরুটা লাগবে ফ্যাক্ট। কুরবানির ক্ষেত্রে 2-4 টাকা এটা কোনো ব্যাপার না। ওনার থাকে গেল মানে কি, ওনার কালেকশন থাকে গেল মানে ওটা বিক্রি, বিক্রি। ওটা ওনারও লাভ হবে, লাভ হবে। ওটা ওনারও লাভ হবে। আচ্ছা, এখন মানে এগুলো করে ধরেন আমিও কিনছি না, আমার বাড়ি একবার যদি খায় আমারও লাভ হবে, কারণ এটা আমি বিক্রি বেচতে পারবো, জায়গা আছে। বেশি দাম, মানে ভালো জিনিসের সব সময় ভালো, হ্যাঁ, ভালো একটা রেট থাকে। জিনিসের সেরকম 2,000 টাকা ভিত্তি কিনলো, আমি 2,000 টাকা উঠে নিতে পারবো। আচ্ছা, এখন সার্বিক যোগাযোগের জন্য ফোন নাম্বার দেন। 01767 01767 30 30 12 12 60। 60। জি, সব গরু ধরেন পাবে, সব গ্রুপ যে কোনো অর্ডার দিলে ইনশাআল্লাহ গরু দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম।